আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রোডাক্টিভ রমাদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুবহানাল্লাহ, গোটা রমাদানকে আমরা যেন আমাদের পরিকল্পনার অধীনে নিয়ে আসতে পারি, সে কারণে আজকে আমরা একটি সফল রমাদানের পরিকল্পনা কেমন হওয়া উচিত সে বিষয়ে আপনাদেরকে কয়েকটি ধারণা দেব, 11টি পরামর্শ দেব। আপনারা নিশ্চয়ই লিখে রাখবেন ইনশাআল্লাহ, কারণ আপনি জানেন যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরিকল্পনার অংশ হিসেবে তিনি তৈরি করেছেন। তিনি বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনিতেই খেলাচ্ছলে পরিকল্পনা ছাড়া তৈরি করেছি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কি তোমাদেরকে একটা পরিকল্পনার অংশ হিসেবে তৈরি করিনি, আর সেটি হলো আমাদের ইবাদত করবে। আল্লাহ তাআলা সেই পরিকল্পনাই কিন্তু ফেরেশতাদের সামনে উল্লেখ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আমি জমিনে খলিফা তৈরি করতে যাচ্ছি। অতএব আল্লাহর একটা গ্র্যান্ড ডিজাইন আছে, একটা পরিকল্পনার অংশ আমরা এবং আমাদের সৃষ্টি। সে কারণে আমাদের জীবনটা যেন পরিকল্পনাবিহীন না হয়। এ কারণে বলা হয় তারাই সফল হয় যারা পরিকল্পনা করে, আর যারা পরিকল্পনা করে না তারা মূলত তাদের নিজেদেরকে ব্যর্থ করার জন্য পরিকল্পনা করলো। তার মানে আপনি পরিকল্পনা না করাটাও একটা পরিকল্পনা, এবং সেটা হচ্ছে ব্যর্থ হওয়ার পরিকল্পনা। আর সফল হওয়ার জন্য একটা পজিটিভ পরিকল্পনা লাগে। সে কারণে আমরা 1 নম্বর যে বিষয়টি বলবো তা হলো যে এই রামাদানের জন্য একটি ইতিবাচক লক্ষ্য তৈরি করুন। মানে ইতিবাচক, যেমন আপনি এটা বলবেন না যে আমার এটি করতে হবে, না, আপনি বলুন এই রামাদানে আমি এটি করব, মানে পজিটিভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিন্তু আমাদেরকে সেই পজিটিভের কথাই বলেছেন, কুন ফায়াকুন। তিনি বলেছেন করো, তিনি বলেছেন আকিমুস সালাহ আতুজ যাকাতা ওয়া'মুরু বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, মানে একেবারে নির্দেশ, স্পষ্ট, ডাইরেক্ট, এটা কোনো ইনডাইরেক্ট না। মানে এটা রাজনীতিবিদদের মতো কথা যেন না হয় আমাদের এরকম করা উচিত না, আমি এটি করব, পজিটিভলি এটিকে বলুন, এবং খুবই দৃঢ়তার সাথে। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি সিদ্ধান্ত নেন, বারাকাত দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এবং আপনি তো জানেন কেবল তারাই পরিকল্পনা বা সিদ্ধান্ত নিতে পারে যারা খুবই শক্তিমান ব্যক্তিত্বের অধিকারী, পার্সোনালিটির অধিকারী। আল্লাহ তাআলা ও নবী রাসূলদেরকে আগে এই পার্সোনালিটি, কন্ট্রোলিং পাওয়ার, ডিসিশন মেকিং, এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। অধিকাংশ লোকই ডিসিশন নিতে পারে না। আপনি এই রামাদানকে কেন্দ্র করে একটি নির্ধারিত, নির্দিষ্ট এবং ইতিবাচক কিছু পরিকল্পনা গ্রহণ করুন। 2 নম্বর হচ্ছে এই পরিকল্পনাগুলি যেন প্রাসঙ্গিক হয়, মানে প্রাসঙ্গিক পরিকল্পনা করুন। যেমন রামাদানের সাথে প্রসঙ্গ তো যেন এটা একটা সম্পর্ক থাকে, এমন কোনো কিছু না যেটা রমাদানের বাইরে। যেমন এই রমাদানে আমি এত টাকা ইনকাম করব, না, এটা রমাদানের সাথে যায় না। আপনি বলুন যে এই রমাদানে আমি এত টাকা খরচ করব, মানে আমি দান করব এত টাকা। অতএব প্রাসঙ্গিক বানান। রমাদানে আপনি কোনো নামাজি জামাতের সাথে আদায় করা ছাড়া পড়বেন না, এটা একটা পজিটিভ, প্রাসঙ্গিক। এরকম প্রাসঙ্গিক কিছু পরিকল্পনা করুন, এবং পরিকল্পনা আপনার নিজের থেকে যেন উৎসারিত হয়, স্বপ্রণোদিত, স্বেচ্ছায় আপনি কিছু একটা করার পরিকল্পনা করুন। নিজে নিজে এটাকে পরিকল্পনা করুন, অন্য কেউ আপনাকে বলবে সেরকম না, আপনি নিজে নিজে ভাবুন আপনার করণীয় কী। এবং 3 নম্বর হচ্ছে নিজেকে ছাড়িয়ে যাওয়ার একটা টার্গেট তৈরি করুন। যেমন রমাদানের আগে আপনি কোরআন তেলাওয়াত করতেন প্রতি বছর একবার, হিফজ, মানে প্রতি বছর আপনি কোরআন খতম করতেন, কিন্তু আপনি বলুন যে এই রমাদানে আমি একবার কোরআন খতম করব। এবং আগের আপনার যে কাজ এটাকে ছাড়িয়ে যান। যেমন ধরুন অন্য কোনো সময় আপনি জামাতে ফজর নামাজ আদায় করতেন না, বা খুব কম করতেন, কিন্তু এবারে রামাদানে কোনো নামাজই আপনি জামাত ছাড়া আদায় করবেন না, অথবা আপনি ফজরের নামাজ জামাত ছাড়া আদায় করবেন না, এই পরিকল্পনা করুন। নিজকে ছাড়িয়ে যান। মানে এমনকি রামাদানের আগেও আপনি যা করেছেন, এমনকি রামাদানের প্রত্যেকটি দিন আপনি যা করবেন, গতকাল আপনি যা করেছেন তার চেয়ে আজকে আপনি বেশি ইবাদত করবেন, তার চেয়ে আল্লাহকে বেশি সময় দেবেন। আল্লাহকে সময় দিলে আপনার কোনো ক্ষতি নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সময় বারাকা দেবেন, এবং আপনার সবগুলো কাজ সুন্দরভাবে যেন হয় সে কারণে আল্লাহ তৌফিক দেবেন। প্রয়োজনে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। চতুর্থ যে বিষয়টি করবেন তাহলে যে সংখ্যাবাচক লক্ষ্য নির্ধারণ করুন। এটি কোয়ান্টিটিভ, কোয়ালিটেটিভ তো আমরা আগেই বলেছি, কোয়ালিটিভ যেন হয়, এবং কোয়ান্টিটিভ। যেমন আপনি প্রতিদিন কমপক্ষে 1 পারা করে কোরআন খতম করবেন বা কোরআন পড়বেন, মানে একেবারে নির্ধারিত আমি কোরআন পড়ব। এরকম যদি আপনি ভেগ কোনো মানে পরিকল্পনা নেন, তাহলে এটা আপনি বাস্তবায়ন করতে পারবেন না। বরং আপনাকে করতে হবে নির্ধারিত এবং কোয়ান্টিটিভ, এটা যেন মেজারেবল যেন হয়, মানে আপনি যেন এটাকে মেজার করতে পারেন। তাইলে আপনি বলুন যে আমি প্রতিদিন 20 পৃষ্ঠা করে কোরআন পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 10 পৃষ্ঠা পড়ব, মানে আমি একটি ধরেন 5 আয়াত কোরআন হিফজ করব। এইভাবে আপনাকে একেবারে
মানে সংখ্যাবাচক পরিকল্পনা আপনাকে গ্রহণ করতে হবে। পঞ্চম যে বিষয়টি বলবো তাহলে যে পর্যালোচনা করুন। কেবল পরিকল্পনা নিয়ে বসে থাকলে হবে না, আপনি প্রতিদিন নিজকে পরিকল্পনা অনুসারে চললেন কিনা নিজকে আপনি পর্যালোচনায় নিয়ে আসুন। কারণ আপনি জানেন যে আপনি যারা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, মানে তোমাদের নিজেদের আল্লাহ তাআলা হিসাব নেওয়ার পূর্বে তোমরা তোমাদের নিজেদের হিসাব করো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, নিজের হিসাব যদি নিজে করেন তাহলে আপনার নিজকে আপনি সংশোধন করতে পারবেন। প্রতিদিন আপনি সন্ধ্যায় অথবা রাতে ঘুমের আগে অথবা ফজরের পর আপনি পরিকল্পনা করুন যে গতকাল আপনি যা করার কথা ছিল সব করেছেন কেন, এবং বিশ্বাস করুন আপনি এটা করেই দেখুন 1-2 দিন, এবং আপনি দেখবেন কি ট্রেমেন্ডাস পরিবর্তন হচ্ছে আপনার, সত্যি পরিবর্তন আপনার হবে। এবং এই কারণে ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মোমেন তার নিজের অভিভাবক, মানে মোমেন তার নিজের অভিভাবকত্ব তিনি নিজে গ্রহণ করেছেন, এবং সে তার নিজের হিসাব নিজেই নেয়। অন্য কেউ তাকে আপনার জিজ্ঞাসা করার পূর্বে সে তার নিজকে জিজ্ঞেস করে আমি কি কাজটা ঠিক করছি, এই কাজটা কি আল্লাহ সন্তুষ্টির পক্ষে যাচ্ছে নাকি সন্তুষ্টির বিপক্ষে যাচ্ছে। আবার এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাফতি নাফসাক ইস্তাফতি কলবাক, তুমি তোমার নিজকে জিজ্ঞেস করো, তোমার নিজের কাছে ফতোয়া চাও, অন্য কারো কাছে ফতোয়া চাওয়ার আগে নিজের কাছে ফতোয়া চাও, দেখো তোমার নিজ তোমাকে বা তোমার মন তোমাকে কি বলে। এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার অন্তরে যে কাজটি করলে তোমার অন্তরটা খুশি হবে এটাই ভালো কাজ, যেটি করলে তোমার অন্তরটা খুবই খারাপ হয়ে যাবে, মনটা খারাপ হয়ে যাবে, অন্য কাউকে তুমি এটা জানাতে চাও না, কারণ জানলেই তোমার মানে ইমেজ সংকট তৈরি হবে, তাহলে বুঝবে যে ওইটা একটা অপরাধ, গুনার কাজ, এবং এই কারণে এটি আমাদের করা দরকার। সপ্তম যে বিষয়টি বলতে চাই তাহলে যে নির্দিষ্ট লক্ষ্য, একেবারে লক্ষ্য যেন আমাদের নির্ধারিত থাকে, অনির্ধারিত কোনো কিছু একেবারে করা যাবে না। যেমন ধরুন আপনি সিদ্ধান্ত এনেছেন এবারে রমাদানকে রমাদান আপনার চরিত্র সংশোধন করবেন, এটা কিন্তু আপনার নির্ধারিত হলো না। আপনি বলবেন এবারে রমাদান থেকে আমি কোনো মিথ্যা কথা বলবো না, আমি হারাম কোনো জিনিস দেখব না, আমি কেবল সত্য কথা বলবো, আমি পিতা মাতার সাথে উত্তম আচরণ করব, আমি আমার সন্তানদেরকে ভালোবাসবো, আমার স্ত্রী বা স্বামীর সাথে আমি সুন্দর করে কথা বলবো। টেক সামথিং পজিটিভ এরকম কোনো সিদ্ধান্ত আপনি নেন যেটাকে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কাজটি ঠিকমতো করছেন কি করছেন না। অষ্টম যে বিষয়টি করার জন্য বলবো তাহলে যে আপনি এজেন্ডা তৈরি করুন, যে আপনি কোন এজেন্ডা অনুসারে আপনার কাজগুলো পরিচালনা করবেন, সেরকম একটি এজেন্ডা আপনি একেবারে নির্ধারিতভাবে সেই এজেন্ডাগুলো আপনি ঠিক করে নেন। যেমন ধরুন আজকে সকালে ঘুম থেকে উঠে আপনি 5টি এজেন্ডা তৈরি করুন, আজকে আমি এই 5টি কাজ করব। এমনি তো আপনার রেগুলার কিছু কাজ আছেই, কিন্তু আজকে আপনার এজেন্ডাগুলো কী কী, এটি এমন আপনার অফিস আদালতে এটা হতে পারে, আপনার ব্যক্তিগত জীবনে হতে পারে, আপনার ব্যবসা চাকরি বাকরি সব জায়গায়, যে আজকে আমি এই কাজগুলো করব। এবং আপনি দিন শেষে একটু হিসাব করে দেখেন যে এই কাজগুলো আপনি করতে পেরেছেন কিনা। যদি আপনি করতে না পারেন তাহলে বুঝবেন যে এখানে একটা জটিলতা তৈরি হয়েছে। অতঃপর লক্ষ্যগুলো সব লিখে রাখুন, যে আপনি কোন লক্ষ্য, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছি সেই লক্ষ্যগুলো আপনি নির্ধারণ করুন, এই লক্ষ্য অনুসারে আপনি চলুন। অনেক বেশি লক্ষ্য আপনি নির্ধারণ করবেন, আপনি 5টি 10টি এরকম লক্ষ্য আপনি নির্ধারণ করুন, এবং এই লক্ষ্যগুলো আপনি অর্জনের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনি প্রার্থনা জানাতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনাকে এই কাজগুলো সম্পাদনের জন্য আল্লাহ তাআলা আপনাকে সাহায্য এবং সহযোগিতা করেন। অতঃপর যেটি তাহলে যে ব্যক্তি সত্তা, মানে আপনার ব্যক্তিত্ব উন্নয়নের জন্য আপনি এই কাজটি করুন, আপনার ব্যক্তিকে আপনি অ্যাড্রেস করুন, মানে আপনি অন্যদেরকে নিয়ে আপনি চিন্তা করার দরকার নেই, আপনার নিজকে আপনি চিন্তা করুন। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, নিজে যদি আপনি সঠিক পথে পরিচালিত হতে পারেন তাহলে অন্যদেরকে আপনি আলোকিত করতে পারবেন। আপনি নিজে অন্ধকারে থেকে তো কোনোদিন মানুষকে আলোকিত করতে পারবেন না, আপনি নিজে ভালো না থেকে অন্যকে ভালো রাখতে পারবেন না। সেখানে আপনার নিজের ইবাদতের স্বাদ যদি আপনি নিজে বুঝেন তখন আপনি অন্যকে বুঝাতে পারবেন না, অন্য কাউকে আপনি তখন বলতে পারবেন। দশম যে বিষয়টি তাহলে যে বর্তমান কালকে আপনার মাথায় রাখুন, আপনি ভবিষ্যতে চিন্তা করে দেখেন আগামী বছর আমি রমাদানকে সবচেয়ে ভালোভাবে কাটাবো না, আপনি এবারের কথা আপনি চিন্তা করুন যে এবার এবং আগামীকাল আপনি কি করবেন সেটা করার চেয়ে আপনি আজকে কি করবেন সেটি আপনি করুন, কারণ আগামীকাল তো আপনি নাও বেঁচে থাকতে পারেন, তাই না? অথবা আজকে আপনার কতটুকু অর্জনের ব্যাপার এটি আপনি করেন। ফাইনালি যেটি আমরা বলতে চাই তা হলো মন ছবি, মানে আপনার নিজের মধ্যে একটা ছবি তৈরি করুন, আপনি এমন করলে কেমন হতে পারে, তাহলে আপনি নিজের মধ্যে একটা ইন্টারনাল মোটিভেশন আপনি পাবেন। যেমন ধরুন আপনি এটা করলে আপনি জান্নাতে যাবেন, তখন আপনি জান্নাতে নেয়ামত পাবেন, সেখানে আপনি খুবই মানে এমন অট্টালিকা বসবাস করবেন যার নিচ দিয়ে বিভিন্ন ধরনের নহর প্রবাহিত, সেখানে বিশাল বড় ফুলের বাগান থাকবে, অনেক ঝর্ণা থাকবে, সেখানে আপনাকে সেবা করার জন্য প্রচুর পরিমাণ লোক থাকবে। এরকম আপনি নিজের একটা ছবি তৈরি করুন যে আপনি এমন করলে কেমন হতে পারে, সেভাবে নিজকে আবার যদি ওই লক্ষ্য আপনি পূরণ করতে পারেন। যেমন ধরুন আপনি কোনো তারাবির নামাজি, আপনি এবারের কোনো নামাজি আপনি
মিস করবেন না। এরকম একটা লক্ষ্য নির্ধারণ করে আপনি সামনে এগিয়ে দিয়ে যান এবং আপনি নিজকে দেখতে থাকুন যে আপনি ইমামের পেছনে প্রথম কাতারে আছেন, সুন্দর করে তেলাওয়াত শুনছেন, চোখ থেকে আপনার পানি পড়ছে, এর হৃদয় দিয়ে আপনি উপলব্ধি করতে পারছেন, আপনি সেজদায় গিয়ে লম্বা সময় যে আল্লাহর কাছে দোয়া করছেন। এগুলোকে একটু কল্পনা করুন। এই কল্পনা কিন্তু আপনাকে শক্তিশালী করে। কল্পনা, স্বপ্ন দেখা, এটা কিন্তু আপনাকে শক্তিশালী করে। সে কারণে আমরা বলবো যে এই কাজগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারের রমাদানটাকে সত্যিকার অর্থে আমরা যেন একটা পরিকল্পনা মাফিক যেন পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।